সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তার উপর ভিত্তি করে সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বড় ধরনের সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া কার্যকর হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেলে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রীয় সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন এবং জোটগত নানা বিষয় নিয়ে বিএনপির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন সরকারের চলমান সংস্কার প্রসঙ্গে। তিনি বলেন, যেসব সংস্কারে সবাই ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিতে হবে। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনার একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি ওনারা জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের করণীয় নিয়ে জোট এবং মৃত্যুদের সাথে ধারাবাহিকভাবে গত 17 এপ্রিল থেকে আলোচনা করছে বিএনপি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।